আগে রাজারা বা বিবাহ বর কনে পালকি করে বিবাহ করতে যেতেন, মানুষের দ্বারা বয়ে নিয়ে যেত। আমাদের সিন্ধু সৌরভী রাজ্যের রাজা রঘুগণ মহারাজ গুরুদেবের আশ্রমে চলেছেন সাংখ্য জ্ঞান লাভ করার জন্য, আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করার জন্য গুরুদেবের আশ্রমে চলেছেন। চারজন কাঁধে করে ওই পালকি, তার উপরে গুরুদেব বসে আছেন। যেতে যেতে এখন একজন বাহকের শরীর অসুস্থ, বলছে মহারাজ যাচ্ছে না, নামাও, দেখো আশেপাশে আমার দেশ, তো আমার দেশে যে আছে তাকে নিযুক্ত করে দাও। খুঁজতে খুঁজতে সেই ঠাকুরমশাই জড়ভরতকে পাওয়া গেল। হ্যাঁ, একটু আগেই সেই ভদ্রকালীর কাছ থেকে ওইভাবে ছুটে এলেন, আবার হাঁটছে তো হাঁটছে, কোন দিকে হাঁটবে, কখন হাঁটবে, কত দূর হাঁটবে তার কোনো তো ঠিকানা নাই, চলছে তো চলছি। বাস ঠাকুরমশাইকে বলে, এই চলো চলো, তো চলো, চলছে, এই কাঁধে করো, কাঁধে করো, তো কাঁধে করো। কোনো দিন অভ্যাস নাই, কোনো দিন এগুলো জানে না। বাস রঘুগণ মহারাজ সেখানে নিযুক্ত করলেন। যদাহি দ্বিজ বরশেষুম মাত্রাবলোকানুম গর্তেনম সমাহিত পুরুষম গতিস্তদাম বিষমগতাং সশিবিকাং রঘুগণ উপধার্যুম পুরুষানুম ধীবহত আহো হে বুড়ারো সাধ্যতিক্রমমত কিমিতি বিষম মুহ্যতে জানমিতি। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন, বললেন মহারাজ এইরকম একটা কাণ্ড চলছে, শুধু আজকে রাজকার্যে ক্ষমতা হলে অনেক কিছু করে। বাস শিবিকা বহনকালে দ্বিজবর ভরত পাছে প্রাণী হিংসা হয়, এই ভয়ে ইস্যু অর্থাৎ বান পরিমিত স্থান নিক্ষেপ করিয়া, এই 2.5 হাত না 3 হাত একটা বানের মাপ থাকে, সেই পরিমিত বান পরিমিত স্থান নিক্ষেপ করিয়া পশ্চাৎ পদনিক্ষেপ করিতেছিলেন, অর্থাৎ লম্বা লম্বা পা ফেলে ফেলে যাচ্ছে। কেন? ওই পিপিলিকা অন্য পোকামাকড় পায়ে নিচে পড়ে মারা যাবে, তার জীব হিংসা হবে, পাপ হবে, এটা ঠিক নয়। সেই জন্য বান পরিমিত স্থান, তজ্জন্য বাহুদিগের গতি অসমান হয়, শিবিকা আন্দোলিত হইতেছিল। স্বাভাবিক, আগে যখন শিবিকা পালকি চালাতো তখন একটা ওদের তাল ছিল, মুখের মধ্যে একটা বলতো, গানের মতো বলতো, সেই গানের তালে তালে চলতো। হ্যাঁ,
তাহা দেখিয়া রাজা রুহুগণ বাহকগণকে কহিলেন, ওরে, এইরূপ বিষমভাবে শিবিকা বহন করিতেছিস কেন? ভালো করিয়া বহন করো। কি আরম্ভ করেছে? ভালো করে করো। হ্যাঁ, পালকির ওপর না বসলে বোঝা যাবে না। এখন ইচ্ছা করলেও আর হচ্ছে না, নাই তো। অথ তো ঈশ্বর বচুম সোম পালম্ভ মুপকর্ণয়াত তুরিয়াত শঙ্কিত মনো সস্তং বিজ্ঞাপয়াম বভুব। বাহকগণ রাজা রুহুগণকে এইরূপ তিরস্কার বাক্য রাজা রুহুগণ বাহকগণ রাজা রুহুগণের এইরূপ তিরস্কার বাক্য শ্রবণে দণ্ডভয়ে ভীত হইয়া রাজাকে নিবেদন করিলেন। কি বললেন? মহারাজ, ন বয়ং নরদেব প্রমত্তা ভবন নিয়মানু পথাম সাধ্যেব বহামুম অয়মো ধুনৈব নিযুক্তোপি ন দ্রুতং ব্রজতি নানে সহ শোরুমঃ বয়ম পারয়াম ইতি। মহারাজ, আমরা আমাদের নিজ নিজ কার্য অমনোযোগী নহে, আমরা ঠিক মন দিয়ে কাজ করছি, কিন্তু কি কাণ্ডটা হয়েছে জানেন? এই আপনার আজ্ঞাবর্তী হইয়া সুষ্ঠু রূপেই শিবিকা বাহন করিতেছি, কিন্তু সম্পত্তি যে ব্যক্তি নিযুক্ত হইয়াছে, নতুন লোকটা যে নিযুক্ত হয়েছে, সে দ্রুত চলিতে পারিতেছে না বলিয়া আমরা ইহার সহিত শিবিকা বহন করিতে পারিতেছি না। অর্থাৎ সব এই ভদ্রলোকের দোষ, ঠাকুরমশায়ের দোষ। হ্যাঁ, নতুন লোককে যে নিযুক্ত করেছেন তার জন্য আমাদের স্বাভাবিক এই কীর্তন করে না, কীর্তনে এইটা একজন যদি এলোমেলো বাজায়, বাস সব এমন কীর্তন কীর্তন এমন বাজাও, সব কীর্তন একদম বন্ধ করে দাও। হ্যাঁ, বাস ঠিক ওই রকম তালের লোক না হলে ঠিক তালে চলবে না। সংসর্গিক দোষ এবং নূনমেকাস্যাপি সর্বেষা সংসর্গাকারণং ভবিতুম অর্হতীতি নিশ্চিত নিঃসম্য কৃপণবচ রাজা রুহুগণ উপাসিত বিদ্ধয়োপি নিসর্গেণ বলাৎকৃত ঈষদ উত্থিত তমন্য রবিষ্ট ব্রহ্মণে তেজসংজাত বেদোষমেব রজসাবৃত্তি মতিরাহ। মহারাজ এই কথা শ্রবণ করি রাজা রুহুগণ দণ্ডভয় ভীত বাহকগণের কাতর বাক্য শ্রবণ করিয়া একের
সঙ্গদোষে সকলেই দোষী হইতে হইল, একের জন্য সকলেই দোষী। এই রূপ স্থির করিলেন। তিনি যদিও আর্যগণের সেবাপরায়ণ পরম ধার্মিক ছিলেন, তথাপি নিসর্গ অর্থাৎ রাজস্বভাববশত হঠাৎ তার ঈষৎ ক্রোধের উদ্রেক হইল। স্বাভাবিক, বড় লোকের কখন, বড় লোকের মন, খ্যাপাশিয়াল আর ভাঙা দেয়াল সব সমান। কখন ভেঙে পড়বে, কখন হুক্কা হুয়া চালাবে। আর বড় লোক এই বললো এক্ষুনি ভালো এক্ষুনি খারাপ, স্বাভাবিক। রাজা রুহুগণ মহারাজ খুব সাধুসন্ত সেবা করেন, কিন্তু এখন এমনভাবে চালাচ্ছে। আবার মাঝে মাঝে ওই তুলসী গাছ যখন দেখে না, তখন লাফ দিয়ে এগিয়ে যায়। আর যদি পালকি কাঁধে থাকে আর যদি লাফ দেয়, এবার পালকির ভিতরে যা অবস্থা, যে বসে আছে তার যা অবস্থা, একা বসে আছে তাই, আর যদি বাঁয়ের দিকে একজন কেউ বসে থাকতো তার যে কী অবস্থা হতো। তা ওই রকম রাজা তো ওই অবস্থায় শান্ত হলেও হঠাৎ ঈষৎ ক্রোধের উদ্রেক হলো। বারবার এরকম ধাক্কা মারলে কি আর সহ্য করতে পারে? হ্যাঁ, কি হচ্ছে কি? রজগুণ আচ্ছন্নমতি রোগণ ভস্মাচ্ছাদিত বন্যের ন্যায়, ছাই চাপা আগুনের ন্যায় ধূপ করে জ্বলে উঠল। বললেন ভস্মাচ্ছিত বন্যের ন্যায় প্রচ্ছন্ন সুচিরং নাতি পিবাম ন সংহন নাঙ্গু জরসাম চোপদ্রুত ভবান সখে ন এব পরো এতে সংঘটিন ইতি বহুম বিপ্রধোপম বিদ্যায়াম রোচিত দিব্যগুণ কর্মাশয়ী সচর কমলেব রেহ বস্মে করে যদি লাগে, তার এলোমেলো যদি চলে, তা স্বাভাবিক কষ্ট তো হবার কথা। হা কষ্ট! ওরে ভাই, তুমি নিশ্চয়ই অত্যন্ত ক্লান্ত হইয়াছ। একাকী অনুক্ষণ অনেক পথ শিবিকা বহন করিয়া আসিলে বিদ্রুপ করে সব উল্টো উল্টো বলছে, ক্রিটিসাইজ করছে। ওহো, এক্ষুনি তো ওকে নিযুক্ত করেছে। বলছে ওহো, তুমি অনেকক্ষণ পালকি চালিয়েছ না? একাকী কষ্ট করেছ তো। বিদ্রুপ করে বলছেন, অনেক পথ শিবিকা বহন করিয়া আসিলে বিদ্যুৎ হেতুই অতিশয় ক্লান্ত হইয়া পড়িলে নাকি? যুবক তো, তাকে বৃদ্ধ বলছে। ও তুমি বৃদ্ধ, সেই জন্য তোমার খুব কষ্ট হচ্ছে না? হে সখে, তোমার শরীর তো স্থূল নহে এবং অঙ্গ সকলও তো দৃঢ় নহে, হৃষ্টপুষ্ট। এখন বিদ্রুপ করে বলছেন, ও তুমি তো রোগা, দুর্বল, স্বাভাবিক, পালকিতে চালাতে পারবে না। রাজা রুহুগণ এইরূপ পরিহাসের সহিত তিরস্কার করিলেন। তিরস্কার করিলেও স্থূল ও লিঙ্গদেহে আত্মবুদ্ধিরহিত ভরত মৌনী হইয়াম পূর্ববৎ শিবিকা বহন করিতে লাগিলেন। আবার বলছে এতদিন তো চুপ করেছিলাম, এখনো চুপ করে থাকি। যেহেতু তিনি মায়া রচিত দ্রব্য অর্থাৎ পঞ্চভূত দিয়ে তো এই দেহটা তৈরি,
গুণ শব্দাদি কর্ম পাপ পুণ্যাদি এবং আশয়াত্মক অর্থাৎ বাসনাময় সূক্ষ্ম শরীরে অথবা হস্তপদাদি অবয়বযুক্ত স্থলদেহে আমি আমার রূপ মিথ্যা জ্ঞানের আরোপ করেন। স্বাভাবিক, অনেক দিন চুপ করেছিলাম, আজকে এক দেশের রাজা, সিন্ধু দেশের রাজা, হ্যাঁ, এইরকম মিথ্যা কথা বলতে বলতে, মিথ্যা আরোপ করতে করতে চলেছে। হ্যাঁ, এটা চুপ করা কি ঠিক? এইরকম মিথ্যা জ্ঞানের আরোপ করেন নাই। এইরকমভাবে চিন্তা ভাবনা করছেন। অথপুন সশিবিকায়াং বিষম গতায়াং প্রকোপিত উবাচ রুহুগণম কিমিদর মরে ত্বং জীবন মৃতোসি মং কদর্থিকিত কৃত ভৃত্যসান মচিরো রশি প্রমত্তস্য চতি করোমি চিকিৎসাং দণ্ডপাণিরিবং জনতায়া যথা সং প্রকৃতি ভজিষ্যসিতি। এবার একটু কড়া পাখির ডোজ দিচ্ছে। অতঃপর শিবিকা পুনরায় আন্দোলিত হইতে দেখিয়া মহারাজ রুহগণ, সে তার তো ইচ্ছা মতো চলছে, যেবার কে কার ধার ধারে। হ্যাঁ, এই পর্যন্ত বাবা মা হেরে গেছে। স্কুলে মাস্টার, আমাদের কাছে একটা ছেলে ছিল, তাকে কতগুলো মাস্টার, আমি তো পড়াতে পারলাম না, এবার মাস্টার দিয়েছি। তা মঠে একজন ব্রহ্মচারী এসে বলছে, কিরে পড়াশোনা করছিস না কেন? পড়ো, খুব বুঝিয়ে টুঝিয়ে পড়াতে পারছে। বলে, হ্যাঁ, গুরু মহারাজ পারলো না, অমুক মাস্টারমশাই পারলো না, আজ ইনি আমাকে পড়াবে। হ্যাঁ, যদি না পড়ি, হ্যাঁ, তো ওই রকম তার বাবা মা, স্কুলে মাস্টার, পাড়ার লোক, আর ভাইয়ের বউ, হ্যাঁ, এমনকি ভদ্রকালী, তিনিও পর্যন্ত কথা বলাতে পারেননি, কথা তার সঙ্গে, তার জন্য কথা বলি না। আজকে কি ব্যাপারটা হচ্ছে? এই রকম রুহগণ অত্যন্ত ক্রোধাবিষ্ট হইয়া কহিতে লাগিলেন, ওরে দুষ্ট, এই তুই একই করিতেছিস? তুই জীবন সত্ত্বেও মৃত নাকি? হ্যাঁ, এবার কড়া পাখির ডোজ দিচ্ছে। জীবন মৃত নাকি? আমি তোর প্রভু, তুই আমাকে অনাদর করিয়া আমার আজ্ঞা লঙ্ঘন করিতেছিস। এই আজ্ঞা অপালন জন্য আমি দণ্ডপাণি যম যেমন জনসমূহের দণ্ডবিধান করে, তেমনি তোর শাস্তি বিধান করিতেছিস। দাঁড়া, ব্যবস্থা করে দাও, তা হইলে তুই প্রকৃতিস্থ হইবি, তাহলে তুই বুঝতে পারবি। সোজা কথা বলছি, শুনছিস না তো? হ্যাঁ, আর খুব শাসন করতে আরম্ভ করলেন। কি বলেছেন শুনে রাখুন খালি। মোটা লোককে হচ্ছে তুই রোগা তো, হ্যাঁ, যুবক তো বলে, ওহো তুমি বৃদ্ধ হয়ে গেছো তো, একটুখানি কাজ বলছে, ওহো তুই অনেক দূর থেকে বয়ে আসছো তো, হ্যাঁ, খুব পরিশ্রম করেছো না। কত বিদ্রোহের একটা সীমা থাকে। বাঙালিকে বাঙালি বললে রাগার কথা, কিন্তু বাঙালি রেগে যায় কেন বলুন তো?
যখন হেয়ত্ব জ্ঞান থাকে, হেয়ত্ব ভাব থাকে, বাঙালি, এই উড়িয়া, হ্যাঁ, শব্দের মধ্যে যদি হেয়ত্ব, বাঙালিকে বাঙালি বলে অসুবিধা কি আছে, কিন্তু হেয় জ্ঞানে যদি শব্দ প্রয়োগ করে তখন স্বাভাবিক সেখানে ক্রুদ্ধ হওয়ার কথাই। আজ জড়ভরতকে অনেক কথা বলছেন, কোনো কথাই বলছেন না। এরপরে কি আর কি দিচ্ছে দেখে শুনিন। এবং বহব বিদ্ধ মভিভাস মানং নর দেবাভিমানং রজসা তমসানু বিঘ্নেন মদেন তিরস্কারো বেশো ভবৎ প্রিয়নিকেতং পণ্ডিতমানিনং স ভগবান ব্রহ্মণো ব্রহ্মভূত সর্বভূত সুহৃদাত্মা যোগেশ্বরো চর্যায়ং নাপি বুৎপন্নো মতি সায়মানো ইতি বিগতস্মাহ ইদমাহ। কি বলছেন শুনি। নরদেবাভিমানী রুগণ, রজতম গুণবর্ধিত মদভরে ভগবানের প্রিয় নিকেতন পরম ভাগবত ভরতকে তিরস্কার করিতে লাগিলেন। রাজা যখন রাস্তা দিয়ে যায় না, তাকে তো আগে পিছনে সেরকমভাবেই নিয়ে যায়, আর সেই রকমভাবেই রাজার একটা ভাব, আমি রাজা, হ্যাঁ, সেই রকম ভাব স্বাভাবিক প্রকাশ পায়। এমনি পুলিশের একটা ইউনিফর্ম পরলেই, হ্যাঁ, কোনো এখন তো আরও বেশি, সামনে পূজা আসছে না, হ্যাঁ, কোনো দরকার নেই, হ্যাঁ, পিটিয়ে নামাচ্ছে গাড়ি থেকে, হ্যাঁ, বাস যা হচ্ছে সেটার সবাই জানছি। ঠিক ওই রকমই রাজার একটি বুদ্ধি অভিমান এসে উপস্থিত হয়। তখন আমাদের আচার্যগণ বলেছেন, রাজার অযোগ্য ব্যক্তির একটি বিশেষ লক্ষণ, রাজার দেহেতে রাজার সমস্ত দেব সর্বদেবময়োন্নিপ, সমস্ত দেবতার গুণগুলি রাজার মধ্যে অভিষিক্ত করে সেখানে স্থাপন করা হয়। দৈব গুণ সম্পন্ন ব্যক্তি একমাত্র দেশে রাজা হতে পারে। দৈবগুণ সম্পন্ন ব্যক্তি একমাত্র শুভ অশুভ ন্যায় বিচার করতে পারে। দৈব গুণ সম্পন্ন ব্যক্তি কেবল ঊর্ধ্ব দিকে দৃষ্টিপাত হয়, সৎ মানে ঊর্ধ্ব দিক। এমন যে রাজা, সেই রাজা যদি উল্টো হয়, ফলটা উল্টো হবে। সেই জন্য আমাদের দরকার কেবল তার রুহুগণ মহারাজ কি বলছেন শুনি। নর দেবাভিমানী রুহুগণ, নর মানুষরূপী দেবতা রুহুগণ মহারাজ রজতম গুণবর্ধিত মদভরে ভগবানের প্রিয় নিকতনে পরম ভাগবত ভরতকে তিরস্কার করিতে লাগিলেন। পণ্ডিতাভিমানী রুহুগণ যোগীগণের আচরণ জানেন না। রুহুগণ রাজার অন্য কি চাইবে?
আমি এই জায়গায় গেছি এরকম। বলছেন আমার বাবা ছিল জানেন, সংস্কৃত শ্লোক পড়তেন আর সব হুড়ুর করে সেটা আবার বাংলায় বলতেন। আচ্ছা, আপনার একটু লজ্জা পাচ্ছে না? আপনার বাবা সংস্কৃত শ্লোকগুলো বলে তার বাংলাটা বলে দিতেন, আপনি সংস্কৃতটাও বলতে পারছেন না, বাংলা কথা দূরে কথা। লজ্জা হওয়া দরকার। আমাদের ভারতবর্ষে যেমন স্বাভাবিক, ভারতবর্ষের আচরণ পাশ্চাত্য দেশের মানুষ আদর করছেন, আমরা ভারতবর্ষে যেন মনীষী হয়ে সে আদর্শগুলো গ্রহণ করতে পারছে না। লজ্জার কথা কিনা? ঠিক ওই রকমই রঘুগণ মহারাজ দেবতার ন্যায় ওই রকম যোগীগণের আচরণ না জেনে তিনি যে সমস্ত কথা বলেছেন, সর্বভূত সুহৃদাত্মা দেহ বিনিবেশে রহিত সে ভগবান ভরত নিরহংকারী ঈষৎ হাস্য করিয়া তাহাকে এই বাক্য বলিতে লাগিলেন। এখন আর চুপ করে থাকলেন না, এতদিন পরে আজকে অধিবাস, আজকে তিনি মুখ খুলবেন। ভরত মহারাজ ওই দুর্যোধনের স্ত্রী ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী। ধৃতরাষ্ট্র অন্ধ বলে পতিব্রতা স্থির না, আমিও জগৎ, আমার স্বামী যখন জগৎ দেখেননি, আমিও জগৎকে এই চোখ দিয়ে দেখব না। সাংঘাতিক, চোখে দেখে না সে একরকম, আর চোখে দেখতে পায়, চোখ দিয়ে এই জগৎকে দেখব না, বিরাট বিশাল ব্যাপার, ছোটোখাটো ব্রত নয়। বনে গিয়ে বনে জঙ্গলে কাটিয়ে ফলমূল পেলো খেলো, না পেলো বাস খেলো, সে একরকম। আর ভরত মহারাজ রাজ সিংহাসনে রাজ্যের মধ্যে থেকে, রাজভবনে থেকে ওই বনে গমন করার আচরণটা করা সহজ কি কঠিন? ভরত মহারাজ তাই করেছেন। তাদের আচরণগুলো কঠিন থেকে কঠিন। ধৃতরাষ্ট্রের চোখে দেখে না, অন্ধই অন্ধ, বিবেকটাও অন্ধ, তার একরকম। আর গান্ধারীর বাপরে বিবেক, ভিতর জ্ঞান, ধর্মপরায়ণী এবং স্বামী ভক্তিপ্রদায়, নিষ্ঠা পরায়ণী, তার ব্রতটা কীরকম, এইগুলো আমাদের ভারতবর্ষের একটি বিশেষ দৃষ্টান্ত, বিশেষ মেরুদণ্ড স্বরূপ। তাই আজ ভরত মহারাজ চুপচাপ ছিলেন, গান্ধারী ওইরকম বলে দৃষ্টিপাত করলেন, যে স্থানে দৃষ্টিটা হবে সেটার বর্জ্যের মতো কেউ নষ্ট করতে পারে না। সেই জন্য কী বলে, দুর্যোধনকে বললেন না, হ্যাঁ বেটা স্নান করে আয়, আমি তো সর্বাঙ্গীত আমার অক্ষয় দৃষ্টি প্রদান করব, তোর শরীরটা বর্জ্যের মতো হয়ে যাবে। অর্থাৎ এই যুদ্ধে কেউ তোকে বধ করতে পারবে না। বা কৃষ্ণ তো সব জানেন, বা ওই রকম আদ্দামরা বুড়ো, বাস ওই রকম স্নান করে আর ওই রকম নির্বস্ত্র হয়ে আসছে, আর ঠিক জায়গা মতো কৃষ্ণ এসে হাজির হচ্ছে। আরে দুর্যোধন নয়, এর কি অবস্থা রে, এইরকম কেন, গামছা ফামছা হারিয়ে গেছে নাকি, কি কাণ্ড রে, চি কোথায় যাচ্ছ ভুল করে? ওইদিকে তো মায়ের শিবির,
ছি ছি ছি, ওইদিকে যাবো না। কত কাণ্ড। খুব লজ্জা দিলেন। বলে আরে মা বলেছে মানে কি? মা তো শিশু, সেই ছোটবেলায় ছেলেকে খোকা বলতো, ছেলের বিয়ে হয়ে তার আবার খোকা হয়ে গেছে, তো মা তাকে খোকা বলতে ছাড়ে না। হ্যাঁ, মায়ের কাছে সব সময়ের জন্য ছেলে নিজের ছোট ছেলের মতোই আদর করে। বলে আরে মায়ের, তুমি কি মা নাকি? হ্যাঁ, মায়ের স্নেহ আদর সেখানে ওই রকম তুমি এখন বড় হয়ে গেছো। হ্যাঁ, নাকের গোড়ায় কতগুলো চুল বেরিয়ে গেছে। হ্যাঁ, ওই রকম ওই অবস্থায় ছি ছি ছি, কি বলবো। বাস খুব একটা লজ্জা দিলেন। ও তো লজ্জিত হয়ে সত্যিই তো মায়ের কাছে এইভাবে কী করে যাবো, কী করে। আর যা সামনে পেয়েছে কলা পাতা তাল পাতা জড়িয়েছে। কলা পাতাগুলো দাঁড়িয়ে চলে ছাগলের দুই দিক দিয়ে ছাগল খেতে আরম্ভ করে দিয়েছে। আর কি করবে, দিয়ে দৌড়। কলা পাতা ওটা টিকছে না। বলে ওইরকম সমস্ত নাটের কর্তম অকর্তম অন্যথা কর্তম সমর্থ, ভগবান সব কিছু জানেন। বলে ওই রকম আজ গান্ধারী যেমন দিব্য দৃষ্টির দ্বারা তাকে রক্ষণাবেক্ষণের জন্য চেষ্টা করেছিলেন, তার দৃষ্টিটা অব্যর্থ নয়। আজ ব্রাহ্মণ জড়ভরত এই জন্মে সংকল্প করেনি, এর আগের জন্মে সংকল্প করেছেন, হরিণ জন্মে সংকল্প করেছেন, হে ভগবান এবার যদি কোনো রকমে মনুষ্য জন্ম বা কিছু জন্ম হয়, আমি এই জগতের সঙ্গে নিঃসঙ্গভাবে থাকব। হ্যাঁ, মমতা শূন্য হয়ে আমি আমার জীবনকে পরিচালনা করব। আজ সেই জড়ভরত ব্রাহ্মণের তেজ দেখাচ্ছেন। ব্রাহ্মণ উবাচ তয়োধিতং বক্তু মবিপ্রলভ্যং ভক্তুর সোমেশান যদি বীরভারো গন্তুর যদি শ্যাম দধি গম মধ্যাম পিবেতিরাসৌ নবিদং প্রবাদৌ। বাহ, ব্রাহ্মণবর ব্রাহ্মণ শ্রেষ্ঠ ভরত মহারাজ কহিলেন, হে বীর, আপনি যাহা বলিলেন তাহা সত্য। আমাদের ভারতবর্ষে ঋষিগণের কি সুন্দর আদর্শ। আমরা হলে তো মারামারি আরম্ভ করে দিলাম। হ্যাঁ, আমি ওসব জানি না কি, আমি কোনো রকম বয়ে নিয়ে যাচ্ছি আপনার ঠেকায়। হ্যাঁ, আপনি বিপদে পড়েছেন, আপনার একটুখানি সেবা করে দিচ্ছি, আপনি আবার উল্টো জবাব দিচ্ছেন। রইল তো আপনার পালকি, চললাম আমি। হ্যাঁ, কিন্তু জড়ভরত মহারাজ গুণী ব্যক্তির কাছ থেকে কি পাবো? ভগবান দেখিয়েছেন, দেখান। রুক্মিণী দেবী খেতে দিচ্ছেন, ভগবান ঠিক একদম অন্নটা মুগ ডাল দিয়ে মাখিয়ে আর বেগুন ভাজা, সজনা ডাঁটা, আলু আর পোস্ত দিয়ে আর পনিরের রসা একদম মুখে তুলবে, আবার রেখে দেবে। হ্যাঁ, তাড়াতাড়ি করে দিই। গরুর একদম বাইক চালানোর মতো স্টার্ট দেবে। হ্যাঁ, আবার ফিরে আসলো, ফিরে এসে আবার হাত দিয়ে আবার বসলো। রুক্মিণী দেবী কি ব্যাপার, খেতে বসেছিল, মাংলো, হ্যাঁ, মুখে দিতে যাচ্ছে, রেখে দিয়ে গরুর চিৎকার করে গরুরের পিঠে উঠতে গেল, আবার নেমেছিল।
কি কিছু জিজ্ঞাসার আছে কি না? রুক্মিণী দেবী মা শরণা বললেন, প্রভু কি ব্যাপারটা কি? হ্যাঁ, এইরকম বলেছে অনেক কথা। এখন বলে কিছু একটু শুনি। বললেন, দেখো, এক ধোপা কাপড় কেচে সুন্দর মাঠের মধ্যে মেলে দিয়েছে শুকানোর জন্য, আর এক সাধু বাবা সে তার ভাবে চলছে। হ্যাঁ, আর এই কাপড়ের উপর দিয়ে যাচ্ছে। এবার কাপড়ের উপর দিয়ে গেলে, কাঁচা কাপড়ের উপর দিয়ে যদি যায় কী হবে? ছেড়ে দেবে ধোবে? বাস পিছন থেকে ইট নিয়ে দিয়েছে হ্যাঁ বাবাজির টাকে। হ্যাঁ, বাস যেই না টাকে দিয়েছে, তখন ওই রকম ঠিক ওই টাইমে এইদিকে কৃষ্ণ বাবাজি খেতে যাচ্ছিল। হ্যাঁ, আরে আমার ভক্তকে এরকম মারলো। বাস এক গরুর বলে পিঠে উঠতে যাচ্ছে। আবার তাহলে চলে এলে কেন ঠাকুরমশাই? বলে আমার কাজটা ও নিজেই করে দিয়েছে। তার মানে বলে আমি আর কি, আমি তো এইরকম মানে বাবাজিকে আমার স্মরণ করতে করতে, আমার নাম করতে করতে যাচ্ছিল, যেই ওকে ইট মারলো, ও পিছন দিকে তাকিয়ে ওই ইটটাকে কুড়িয়ে নিয়ে ও আবার ওর পিছন দিকে দৌড়েছে। আমার আর যাওয়ার দরকার হচ্ছে না তাহলে। মানে ঠিক ওই রকমই। ঠিক রঘুগণ মহারাজ যে কথা বলেছিলেন, আজ আমার জড়ভরত কত সুন্দর করে সেই রকম জবাব দিচ্ছেন না। উনি ইট দিয়ে ইটের জবাব পাটকেলে না নাকি সব বলে। তো বললেন ওই রকম নয়। বৈষ্ণবদের স্বাভাবিক স্বভাব দৈনতা, বৈষ্ণবদের স্বাভাবিক নম্রতাম, তা না হলে আর সাধু হলো কিসের? হ্যাঁ, কেদার বুদ্ধিতে যাচ্ছে, ঝর্নার জল পড়ছে, আর কতগুলো সাধুরা স্নান করছে। হ্যাঁ, আর ওই স্রোতের মধ্যে দিয়ে কাঁকড়া বিচে গড়িয়ে পড়ে, আর যদি ঝর্নার মধ্যে পড়ে যায় না, কোথায় চলে যাবে? হ্যাঁ, সাধু বাবা স্নান করছে, ওইটাকে তুলে নিয়ে আর যেই না ধরেছে বাস হাতের মধ্যে। কি কাণ্ডটা! ও বেটা এমন জায়গায় ফেলেছে, আবার ঘুরে ঘুরে আবার সেই ঝর্নার দিকে আবার আছে, আবার ধরে তুলছে। আর এই সাধু বাবাটা বোকা মনে হয়। হ্যাঁ, পাশে যে স্নান করছিলেন, अरे बाबा क्या कर रहे हैं? बार बार डांस रहे, फिर भी बार बार उनको रक्षा करने के लिए कोशिश कर रहे, बहाने दो, बहा दो। তখন সাধু বলছে, আরে ছোট একটা কীড়া, সে যদি বিপদে পড়েও তার নিজস্ব ধর্ম ত্যাগ না করে, আর আমি সাধু হয়ে একটু হুল ফুটিয়েছে বলে একটা জীবকে রক্ষা করার ধর্মটা ছেড়ে দেব? রঘুগণ মহারাজ ওই রকম হুল ফটানো কথা বললেও আমার জড়ভরত মহারাজ কি বলছেন শুনুন। বললেন আপনি যা বলেছেন হে বীর আপনি যাহা বলেছেন তাহা সত্য, আক্ষেপ বাক্য মাত্র নহে, দুঃখ করার কথা নয়। যেহেতু বহনকর্তা দেহের ভার যদি আমার হয় আর আত্মার হয়, তাহলে আপনার ওই সকল বাক্য বিরুদ্ধ হইতে পারে। কিন্তু আমি দেহ হইতে ভিন্ন। মহারাজ শুনুন, দেহের ভার, আপনার দেহের ভার আমায় লাগছে না। আমি তো দেহ নই, আমি তো আত্মা। অর্থাৎ আমি দেহ হইতে ভিন্ন, অতএব বাহক আমি নই। আপনাকে বহন করে নিয়ে যাচ্ছি যে
সেটা তো আমার দেহ। ভাতটা পেয়েছে, কষ্ট পেয়েছে, সব দেহ, আমি নই। এখান থেকে আরম্ভ করলেন। আত্মতত্ত্বটি আমি মালিক মনে করি, আমি মালিক নই। অর্থাৎ আমি যে কার্য করছি এই কার্যের ভারটা আমার দেহ, আমি নই। গমনকর্তার গম্যস্থান অথবা মার্গলাভ যদি আমার আত্মাও উদ্দেশ্য হয়, তা হইলে আমার গমন জন্য ক্লেশ হইতে পারে। গমন করার জন্য যে কষ্ট, সেটা যদি আমার হতো, আমার আত্মার হতো, তাহলে আমার কষ্ট হতো। আত্মার তো নয়, দেহের। অর্থাৎ আমার কষ্ট হচ্ছে না ঠাকুর মশাই, কিন্তু আমার সেই রূপ কোনো উদ্দেশ্য না থাকায় আমার ক্লেশও নাই। যা হচ্ছে দেহের উপর দিয়ে চলে যাচ্ছে। আর আপনি আমাকে স্থূল নয়, এই যাহা বলিলেন তাহা মূর্খজনিত ব্যবহার মাত্র। মহারাজ কত একদম প্লেন করে, রাগ করার উপায় নেই, রাগ করলেও হবে না। আমাদের মহাপ্রভু এরকম দেখিয়েছেন। কাশ্মীর থেকে পণ্ডিতজি এসেছিলেন, দিগ্বিজয়ী পণ্ডিত, হারিয়ে দিয়েছেন। ছেলেরা খুব হাতে তালি দিয়ে হি হি করে, হ্যাঁ একদম না, মানে আঘাত দিতে নাই। আজ রঘুগণ মহারাজকে সুন্দর করে বুঝিয়ে দেবার মতো ক্ষমতা জড় ভারতের কীরকম আছে কিনা দেখিয়ে দিচ্ছেন। সর্বপ্রথমেই যখন কেবল মুখ খুললেন, ওই রকম ব্রহ্ম তেজের ন্যায়, বাপরে কীরকম তেজ। দেহটা আমি নই, দেহটা আত্মার দেহ। যদি কষ্ট পায়, আমি কষ্ট পাব না, দেহ কষ্ট পাবে। দেহটা স্থূল সূক্ষ্ম রোগা মোটা, আত্মা স্থূল নয় আর রূপম নয়। অর্থাৎ যা বলছেন সেটা মূর্খের মতো কথা বলছেন, ঠিক নয় মহারাজ। এইরূপ প্রবাদ স্থূলদেহের প্রতি প্রযুক্ত হইতে পারে, কিন্তু পণ্ডিতগণ এইরূপ বাক্য আত্মার উদ্দেশ্যে কখনো বলতে পারেন না, বলেন না। মূর্খগণ ওই রকম বলে মহারাজ। সর্বপ্রথম বড় মূর্খ, বড় অসুর দেহকে যারা আত্মা মনে করে। তাই মহারাজ যা বলেছেন সেটা মূর্খের কাজ, মূর্খের কথা। অতএব আমার এই দেহটাই স্থূল, আমি কিন্তু স্থূল নই। একটু আগে বলেছেন। আরেকটা শ্লোক পড়ি, জড় ভরতের কথা, ভরত মহারাজের কথা শুনতে হবে। এইরকম মজবুত এতদিন ধরে ঘুমরিয়ে ছিল, আজকে মুখ খুলেছেন। সেখান থেকে আর অন্য কোনো কথা বেরোবে জগতের আজে বাজে কথা? ভালো কথাই আমাদের জন্য বলছেন, রুহুগণের জন্য নয়। আমাদের কৃপা করার জন্য আজ ভরত মহারাজ করুণা করে, ওরে ঘর বাড়ি ছেড়ে এলি, কালো বেটে, লম্বা চওড়া, টুকটুকে ফুটফুটে, কত কিছু হলি, কিন্তু কি করলি কি? সেই আত্মার সংবাদ, আত্মার সম্বন্ধে তত্ত্বজ্ঞান কতটুকু হয়েছে বোঝো। স্থূলৌকাশং ব্যাধয়ো আধয়শ্চ
সুড়ুং ভয়ং কলিচ্ছাজরাচম নিদ্রা রতিমন্নু রহং মধুসূচো দেহেন জাতস্য ইমেন সন্তি। স্থূল কৃশ আধি অর্থাৎ পীড়া, মনোপীড়া, মনোপীড়া স্থূল কৃশ আধি মনোপীড়া, ব্যাধি, ক্ষুধা, তৃষ্ণা, ভয়, কলহ, বিষয় ভোগ, বাসনা, জরা, নিদ্রা, বিষয়াসক্ত, ক্রোধ, দেহ আত্মবুদ্ধি, শোক, মোহ, এই সকল দেহাভিমানীদের সহিত, দেহাভিমানের সহিত উৎপন্ন হইয়াছে। দেহে অভিমান থাকলে, দেহে আত্মবুদ্ধি হলে এইগুলো হয়। হ্যাঁ, ক্রোধ হয় কখন? ভোগেবালা পড়লে। রেগে যায় কখন? পণ্ডিতরা রেগে যায় কখন? যখন জ্ঞানের কৌটো খালি হয়ে যায়, আর জ্ঞানে কুলাচ্ছে না, কি জবাব দেব যখন আর মনে আসে না কিছু, তখন রাগ করে। আমার পণ্ডিতজি বলে রেগে যায়, পণ্ডিতরা রেগে যায় কখন জানো তো? যখন আর কোনো শাস্ত্রের উদাহরণ দিয়ে আর কোনো জবাব দিতে পারে না, হ্যাঁ, যার যেটা জানা থাকে না, তখন রেগে যায়। এখানেও সেই কথা বলছেন। ক্রোধ হয় কখন? যখন দেহে আত্মবুদ্ধি অভিমান হয়। আত্মবুদ্ধি অভিমান হলে এইগুলো এসে উপস্থিত হয়। সুতরাং দেহাভিমানী জীবেরই এই সকল স্থূলত্ব, কৃশত্বাদি হইয়া থাকে। কিন্তু আমার দেহাভিমান নাই, সুতরাং আমাতে ওইরূপ স্থূলত্ব, কৃশত্বাদি কিছুই নাই। মহারাজ, আমি স্থূল নই, আর কৃশ রোগাও নাই, মোটাও নই, রোগাও নই, আমি আত্মা। ভালো করে কান খুলে মহারাজ শুনুন। হ্যাঁ, বাস রঘুগণ মহারাজের বিদ্যা সব শেষ। জীবন নিনিত্যং নিয়মেন রাজন নদ্দান্তবজ্জন বিকিতস্যং দৃষ্টম সসাম্য ভাব ধ্রুম ইড্ডযত্র তর্হুচ্যতে সৌ বিধিকৃত যোগ। হে রাজন, আপনি যে আমাকে জীবনমৃত বলিলেন, যা বলেছেন সেই কথাগুলি খণ্ডন করে আবার স্থাপন করছেন। হ্যাঁ, আপনি যে জীবনমৃত বলেছেন, পালকির মধ্যে বসেছিল না, মুখটা বাড়িয়ে দেখে নিলাম, মোটা সোটা, হ্যাঁ, কেমন বুড়ো কি জোয়ান? হ্যাঁ, আপনি যে জীবনমৃত বললেন, তদ্বিষয়ে বক্তব্য এই যে কেবল আমি জীবন মৃত নহি, কিন্তু আমি দেখিতেছি পরিমাণশীল বস্তুমাত্রেই আদি ও অন্ত আছে, আর আপনি আমাকে স্বামীর আদেশ লঙ্ঘন করিতেছিস, এই যাহা বলিলেন, এই স্বামীর আদেশ লঙ্ঘন করছিস? হ্যাঁ, আমি দণ্ডমুণ্ডের অধিকর্তা,
এমন দণ্ড দেব, এমন পিটান দেব, বুঝতে পারবি। সেই কথাই এখন বলছেন। বললেন, মহারাজ আপনি বলেছিলেন আমি স্বামী, হ্যাঁ স্বামীর আদেশ লঙ্ঘন করছিস। এই যাহা বলিলেন তৎসম্বন্ধে আমি বলি, হে পূজ্য, হে মহারাজ, স্বামী ও ভৃত্যভাব যদি কাহারও পক্ষে নিত্য হইত, তা হইলে শিবিকা বাহন কার্য কাহাকেও নিযুক্ত করো এইরূপ আদেশে অনুচিত হইত না। এইরূপ আদেশও অনুচিত হইত না, অর্থাৎ এইরকম আদেশ করিত না। যদি কেউ একমাত্র আমি শিবিকা কার্যে ইহাকে নিযুক্ত করো এইরূপ আদেশও অনুচিত হইত না, উচিতই। এইরকম প্রভুই তো শিবিকার পালকির উপর বসে, কিন্তু যদি কালবশে আপনার রাজ্য নষ্ট হইয়া যায়, প্রভু মানে কি? নিত্য প্রভু, ভিত্ত মানে নিত্য ভিত্ত। মহারাজ আজ আপনি রাজা, কাল সে ফকির, হ্যাঁ পরশু দিনে ঘুঁটো কুড়ায়, হ্যাঁ বললেন, কিন্তু যদি কালবশে আপনার রাজ্য নষ্ট হইয়া যায় এবং আমার রাজ্য লাভ হয়, একদম উল্টি, পরোটা উল্টানোর মতো উল্টিয়ে দিয়েছেন। আমার রাজ্য লাভ হয়, তা হইলে সব বিপরীত মহারাজ, অর্থাৎ আপনার স্বামী বুদ্ধি ঘুচিয়া ভৃত্য বুদ্ধি ও আমার ভৃত্য বুদ্ধি ঘুচিয়া স্বামী বুদ্ধি হইবে। এই জগতে তাই হচ্ছে না? বাপরে কি ফুটানি, কি ফুটানি! বাস তারপরে দেখে সিগারেটের আগুনে সিগারেট ধরাচ্ছে, হ্যাঁ তারপরে বিড়ি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। হ্যাঁ বেশি শিলিগুড়ি গেছিলাম, বড় বাজারে, যেখানে এক বড় দোকানের সামনে বসিয়েছে, বসে আছে, আর এক বেশ উমড়া চমড়া, হেভি লম্বা চড়া একদম, হ্যাঁ ঠিক এই পাটাকে এরকম ঘষে এই 3 ইঞ্চি 4 ইঞ্চি জোর পাটা বাড়াতে পারছে, হ্যাঁ আর বিড় বিড় করে, হ্যাঁ খাবি খা, খাবি খা, মারবি মার, হ্যাঁ গাড়ি ভাঙবি ভাঙ। তা আমি দেখলে একেবারে পাগল বলে মনে হবে না, কিন্তু কিছু একটা অসুবিধা আছে এরকম মনে হচ্ছে। তা সেই বাড়ির সেই দোকানদার বললেন, এ হচ্ছে বিরাট বিশাল, দিনে রাত্রে মানুষের হাত দিয়ে মাথা কেটে ফেলতো, হ্যাঁ বিরাট বিশাল, পুলিশে ধরতে পারতো না, হ্যাঁ খুব অত্যাচার, এমন অত্যাচার করলো সেই একদম মানে সকলকে কাঁপিয়ে দিত। ব্যাংক থেকে আরম্ভ করে বড় বড় থানা পুলিশ থেকে আরম্ভ করে সব জায়গায় মার ধর পিটান ছাড়া আর কিছু জানতো না, সবাই এর ভয়ে ভীত হতো। তারপরে পুলিশ ধরে ফেললো, ধরে ফেলে এমন বাঁচিয়ে রেখেছে, কিন্তু এমন পঙ্গু করে রেখেছে, এই 3 থেকে 4 ইঞ্চি পাটা বাড়াচ্ছে, এই পাটা বাড়িয়ে এটা পাড়া এরকম যাচ্ছে, হ্যাঁ সেই সব সময় এরকম হচ্ছে। গাড়ি ভাঙবি ভাঙ, ব্যাংক লুট করবি লুট কর, নিজেকে নিজে বলছে।
কখন গেলে ওই কুকুরের মতো কিছু দিলে খায়, নাহলে এরকম এই জড়ভরত মহারাজ এই কথাই বললেন না, আজকে আমি রাজা মনে করছি, কালকে যদি আমি রাজা হই তাহলে যথেষ্ট ঠিক নয় মহারাজ, এই জন্য এটা যথেষ্ট অভিমান করা। তারপরে আরও কিছু কথা বলছেন, সেই কথা আমাদের শোনা দরকার আছে কি না? হ্যাঁ, ভরত মহারাজের কথাগুলি বড় আদরণীয়। আত্মতত্ত্বের কথা, আত্মা কেমন, আত্মাকে ভুলে গিয়ে দেহতে আত্মবুদ্ধি হলে কেমন, সেই কথা গুরুগণ মহারাজকে সুন্দর করে উপদেশ করছেন। বলো বৃন্দাবন বিহারী লাল কি, ভরত মহারাজ কি জয় জয় শ্রী রাধে শ্যাম। হরি বল। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পে নানা বিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পে নানা বিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পে নানা বিধ ব্যথা। ভুলিয়া তোমারে তোমার চরণে আসিয়াছি আমি, তোমার চরণে আসিয়াছি। বলিব দুঃখের কথা, তোমার চরণে আসিয়াছি আমি। বলিব দুঃখের কথা, ভুলিয়া তোমার সংসারে আসিয়া, পে নানা বিধ ব্যথা। ভুলিয়া তোমার সংসারে আসিয়া, পে নানা বিধ। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। একবার প্রভু দেখা দিয়া মোরে, একবার প্রভু দেখা দিয়া মোরে। বঞ্চিলে দীন দাসে, একবার প্রভু দেখা দিয়া মোরে। বঞ্চিলে দীন। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পে নানা বিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পে নানা বিধ ব্যথা। তখন ভাবিল জনম পাইয়া, করিব ভজন তব। তখন ভাবিল জনম পাইয়া, করিব ভজন। জনম হইল পড়ি মায়া জালে, জনম হইল
পরিমায়া না হইল জ্ঞান জন হইল পরিমায়া জলে না হইল জ্ঞান তোমার সংসারে আসিয়া নানা বেদ ব্যথা বলিয়া তোমার সংসারে আসিয়া আদরের ছেলে স্বজনের কলে হাসিয়া কাটানো আদরের ছেলে স্বজনের কলে হাসিয়া জনক জননী স্নেহেতে ভুলিয়া জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল দুনিয়া তোমার সংসারে আসিয়া নানা বেদ দুনিয়া তোমার সংসারে আসিয়া নানা বেদ ক্রমে দিন দিন বালক হইয়া ক্রমে দিন দিন বালক হইয়া কহিল বালক ক্রমে দিনে দিন বালক হইয়া খেলিন বালক আর কিছু দিনে জ্ঞান উপজিল আর কিছু দিনে পাঠ পড়িয়া আর কিছু দিন জ্ঞান উপজিল পাঠ পড়িয়া ভুলিয়া তোমার সংসার আসিয়া ভুলিয়া তোমার সংসার আসিয়া নানা বেদ বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন আর স্বজন পালন করিয়া মনে স্বজন পালন করিয়া আমি স্বজন পালন করিয়া মনে বলিনু তোমার স্বজন পালনে করিয়া মনে বলিনু তোমার আর ভুলিয়া তোমার সংসারে আসিয়া নানা বেদ ভুলিয়া তোমার সংসারে আসিয়া নানা বেদ আর বার্ধক্য এখনো ভকতি নাগা বার্ধক্যে এখনো ভকতি বিনোদ কাদিয়া কাতরয়তি বার্ধক্যে এখনো
ভকতি বিনোদ কারিয়া কাতর আর না ভজিয়া তোরে দিন বৃথা গেল দিন বৃথা আর না ভজিয়া তোরে দিন বৃথা গেল এখনো কি হবে না ভজিয়া তোরে দিন বৃথা গেল এখনো কি হবে বলিয়া তোমার সংসারে আসিয়া কে নানা দেশ ব্যথা বলিয়া তোমার সংসারে আসিয়া কে নানা দেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরে হরায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গিরিধারী গোপীনাথ মদন চৈতন্য নিত্যানন্দ শ্রী আদিত্য সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু জয় রে পাশানাথ সত্তর গুণ জয় জয় করি চরণ জয় শ্রী বিশ্বনাথ কৃষ্ণ জয় গোসাই গার তরদান আসবার পদরে মর পঞ্চগ্রাম আদির চরণ সবি ভক্ত সনেবা হরে জনমে হয় এই জয় গোসাই গাবে ব্রজে কনবা জয় রাধা কৃষ্ণ নিত্য লীলা হরিলা প্রকাশ গুণের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পাদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া
हरि नाम संकीर्तन कहे समोता हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Gaur Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol, Hari Bol, Hari Bol, जय श्री श्री गुरु रंगनधार विकगृधारी जी की जय। राधा मदन राधा गोविंद राधा गोपीनाथ जी की जय। गुरुपाद पद्म विष्णुपाद शिशल भक्ति विजय वैष्णव स्वामी गुरु महाराज जी की जय। ब्रह्माद्य रूपानुग गौड़ी गुरु वर्ग की जय। आनंद गौड़ी वैष्णव वृंद की जय। भवन मंगलमय हयाम संकीर्तनम की जय। समागत गौर भक्त वृंद की जय। निताय गौर प्रमानंदे हरि हरि बोल। जय जय श्री राधे श्याम।